কালকে রাতে ডাক্তার দেখাতে গিয়ে কুয়াশা দেখলাম, মানে আমি তো রাতে বেরোই না, বেরোলাম যখন দেখলাম কুয়াশা, কিন্তু আসার সময় অতটা আবার কুয়াশার খেয়াল হলো না, মানে দেখলামই না। এই যে আমি জানি যে সকালবেলায় কুয়াশা পড়বে, বিভৎস কুয়াশা। দেখো তুমি চাদরটা নেবা না? হবে তো এটাতে। দেখো কি কুয়াশা। দেখো দুটো শালিক দেখতে পাচ্ছ, দুটো শালিক নমস্কার। পা দুটো তার পরিষ্কার, মাথাটা তার কালো। দিনটা হবে সবার ভালো। বাপরে বাপ, দরজা খুলে রেখেছি, কুয়াশা ঢুকছে। হ্যাঁ সাবধানে যাবে, আস্তে চালাবে। উফ বাপরে বাপ, দেখো ঠান্ডা ঠান্ডা। চলো ঘরে যাই, ফালতু এখানটায় দাঁড়িয়ে থেকে লাভ নেই গো, কারণ এই দরজাটা খুলেছে আর এই দরজা দিয়ে হুড় হুড় করে কুয়াশা ঢুকছে। চলো দরজাটা দিয়ে দিলাম। দেখি কাকা কখন আসে, কাকার থেকে একটু মাছ নেব। কানটা খাড়া রাখতে হবে, কারণ দরজা দিয়ে ভেতরে থাকলে না শোনা যায় না। তো দেখি কখন আসে। ঠান্ডার মধ্যে বৌমাকে কষ্ট দিচ্ছে বসিয়ে রেখে। চিংড়ি মাছ এনেছে? আমি না ভাবছিলাম কাকাকে বলবো যে ওই বড়া চিংড়ি আনতে। আরে বাবা কি ঠান্ডা, উড়ি বাবা। ও কাকা দাও, এই দেখো এই দেখো এই দেখো এই দিকে দেখো। ও কাকা সবই তো ভালো, কাটাই তো সমস্যা। আচ্ছা দাও তো, আমার বর খেতে খুব ভালোবাসে। তবে আজকে এরকম ইয়ে হয়ে গেছে কেন, জানতে নেই কেন? নড়ছে না, যেগুলো নড়ছে সেইগুলো দিবা। সবই নড়ছে দেখো, তাকি দেখো। তো আর এটা কত? এটা 10 টাকা। 10 টাকা শ? এটা 200 দিও। ছোট পাও দেখি কোনটা ছোট দিও? এটা ছোট দুটো। এই যে হ্যাঁ ওই যে এটা, হ্যাঁ ওইটা আর ওই নিচের ওইটা, ওই যে ওইটা। হ্যাঁ থাক, তুমি এই চারটেই দাও। আমার কাছে নেই দেখো, আমি চারটে দেবো। এটা কি হলো? হ্যাঁ দুটোই হলো। ভুজো চিংড়ি ভাবছিলাম কাকাকে বলবো যে নিয়ে আসবা, একটু ভেজে রেখে দেবো, রাত্রিবেলায় চটকা দিলাম। হ্যাঁ হ্যাঁ থাক। আমার এসব মাছ নিলে খাবে না। না এটা আবার ও খুব ভালোবাসে। ওটা খাবে না, ওর বাবা তো খায় না মাছ, মেয়েও খাবে না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে গো, আজকে মনে হচ্ছে সে কালকের মতন ওয়েদার। এদিকে আমি জানলা খুলিনি, কি করব, জানলা খুলে ঠান্ডা হাওয়া ঢুকছে, কিন্তু এই দিকেরটা খুলতে হয়েছে কারণ কাজ করব রান্নাঘরে, আলো জ্বালিয়ে কাজ করা সম্ভব নয়। এই যে এখানে চাল নিয়ে নিলাম, ভাত বসাবো। আর এদিকে মাছগুলো সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এখানে রয়েছে, এখানে চিংড়ি মাছটা রয়েছে, আর এখানে হচ্ছে ওই মাছ কি বলে, সরপুঁটি। তো সকালবেলা তো জানোই প্রতিদিনই এখন আমরা সেদ্ধ টেদ্ধ খাচ্ছি, কারণ ও হচ্ছে সকালবেলার দিকটায় আসবে, আবার দুপুরবেলায় আসবে। তো তার জন্য এই সকালবেলায় আর ঝোল টোল কিছু করছি না, চাপও লাগে রান্নাবান্নার সকালের দিকটায়, আর দেখতে দেখতে যেন সময় চলে যায়। তো ওই চিংড়ি মাছটাকেও ভেজে রেখে দেবো, আর হচ্ছে সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। একটা আলু অবশ্য দিতে হবে ভাতে, আলু সিদ্ধ না দিলে আমার বরের আবার হবে না, এটাই করবো। প্রচণ্ড ঠান্ডা। এদিকের জানলা খুলেছি, এরকম এদিকের জানলা আর এদিকের জানলা খুলেছি, আর ঘরের জানলাটা বন্ধ করে রেখেছি, কারণ ঘরের জানলাটা খুললে বিছানা পুরো ঠান্ডা হয়ে যাবে। এত কুয়াশা কি বলবো,
মানে গতকালকে তো এই কুয়াশার জন্য শ্যাম্পু করিনি যে চুল শুকাবে না, আর আজকেও মনে হচ্ছে তাই। কি করবো বুঝতে পারছি না, ভাবছি গরম জল করে একটু বেশি করে গরম জল করতে হবে, করে মাথাটা শ্যাম্পু করে নেবো। এমনিতেই প্রতিদিনই আমায় গরম জলে স্নান করতে হচ্ছে, কিন্তু আজ একটু বেশি করেই করতে হবে, নাহলে আমি পারছি না, মাথাটা আমার ভার হয়ে রয়েছে জানো না। মানে অ্যাকচুয়ালি ওই একদিন দুদিন পর পর শ্যাম্পু করার একটা অভ্যাস না, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমি মাথা শ্যাম্পু না করে আমি থাকতে পারছি না, আমার মাথা ভার হয়ে যাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে। এই জন্য কি একটা রোগ বলো তো। তো চলো পরে দেখা হচ্ছে, যে চালটা ভালো করে ধুয়ে নিই, নিয়ে ভাতটা বসিয়ে দিই। অনেকদিন পর আজকে একটু হরলিক্স করে নিলাম নিজের জন্য। আর অল্প একটু দুধই ছিল, সেই দুধটুকু দিয়েই হরলিক্স গুললাম, কারণ হরলিক্সটা দুধ দিয়ে ছাড়া ভালো লাগে না। আর প্রোটিন মম যেটা খাই ওটাও দুধ দিয়েই খেতে হয়, ওটা দুধ ছাড়া ওটাও ভালো লাগে না, কারণ ওটা তো যা বাজে খেতে লাগে কি বলবো। তো ভাতটা বসিয়ে দিয়ে আমার জন্য একটুখানি হরলিক্স করলাম। ভাতটা বসিয়ে দিয়ে বানিয়ে নিলাম হরলিক্স। অনেকদিন পর আজকে আবার একটু হরলিক্স খাচ্ছি। তো এখানে 4টে বিস্কুট আছে, এই যে, আর এই যে হরলিক্স। ভাতটা বসিয়ে দিয়েছি, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে হতে থাক, আর ভাতটা উপর দিয়ে তারপরে মাছ ভাজাটা বসাবো বরকেও, তারপর ফোন করব। কারণ ও বলে যে আমি যাওয়ার থেকে তুমি হয়ে গেলে আমায় ফোন করবো, আমি টুক করে চলে আসবো, এসে খেয়ে চলে যাবো আবার কাজে। আর চলো এখন আমি একটুখানি হরলিক্স খাই, কেমন? বাবা ফোন করার সাথে সাথেই চলে আসছে। কত জোরে বাইক চালিয়েছ? 5 মিনিট তো হয়নি আমি ফোন করেছি তোমাকে। হলো সকাল সকাল মাছ ভাজা দিয়ে ভাত, দারুণ একটা খাবার। ওই যে খেতে বসে পড়েছে। মনে করো যে এগুলো আসলি খাবার, ঠিক আছে? তাই? হ্যাঁ, এই সকালে এসে একবার গরম গরম খাও, বিকালে এসে তরকারি দিয়ে খেয়ে নাও, একদম দারুণ। চলো তাহলে খেয়ে নি, কেমন? সকালবেলার দিকটা এই হালকা খাবার হয়ে যাচ্ছে, হালকা বলতে ভাত তো অবশ্যই ভারী খাবার, কিন্তু ওই যে যেহেতু ঘি রয়েছে, আলু সেদ্ধ ভাত এইগুলো খাওয়া হয়ে যাচ্ছে, তো ওর কাজটাও বেশ ভালোই করতে পারছে, বেশি সময় আর এখানে দিতে হচ্ছে না। তো যাই হোক, আর আমার কি বলতো, আমার না দুবেলা ওই ঝোলের তরকারি আমি খেতে পাচ্ছি না। তো আমারও একটা সমস্যা হচ্ছিল, মানে মাছের ঝোল আমি একবেলা খেতে পারবো আর মাছ ভাজা দিয়ে একবার খেতে পারবো, কিন্তু সকালেই যদি আমি মাছের ঝোল করে নিই তাহলে দুবেলা আমার মাছের ঝোল দিয়ে ভালো লাগছে না খেতে। যাই হোক, খাওয়া দাওয়া করেও চলে গেল কাজে, আর কিছু বাসন ছিল সেইগুলো মাজা ঘষা করে নিলাম, নিয়ে এদিকে দরজাটাও দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে দুধ আনতে গেছিলাম, তারপর বাসনগুলো মেজে নিলাম। এখন যাচ্ছি ছাদে দরজা খুলতে, নিচে এসে স্নান করব। ওদিকে গরম জলও বসিয়েছি, এইদিকে দরজাটা ভিজিয়ে দিয়ে যায়। গরম জল বসিয়েছি, গরম জলটা হতে থাক, ততক্ষণে হচ্ছে দরজাটা করে দিয়ে আসি, খুলে দিয়ে আসি, নাহলে ভালো লাগে না। দরজাটা যে বন্ধ থাকলে আমার না বিরক্ত লাগে যেন। বিশাল ঠান্ডা লাগছে। ওই যে আমার আগে উনি যাবে, এই যে আমার আগে ও যাবে, তাহলে তুই নিয়ে যা। চ চ চ চ চ। দেখো পুরো এদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, দেখেছো? এ দেখো পুরো অন্ধকার, আমার ভালো লাগে না অন্ধকার। দুপুরে রান্না করব, স্নান করে নিই তারপর করব, তাহলে গরম গরম থাকবে, এসে খেতে পারবে। তবে ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। শীতকালে না তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় খাবার, আর হচ্ছে গরমকালে ঠান্ডা হতে চায় না, আর শীতকালে তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা। এবার যেন ঠিকঠাক রোদ আলো বাতাস ঢুকবে, তবে তো ভালো লাগে বলো। চলো উপরের এবার সিঁড়িঘরটা খুলে দিই, আর উঠবো না। তারপর বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় আমার বর আসবে, তখন হচ্ছে ও করে দেবে, বন্ধ করে দেবে। এখন থাক। আর যে চলে গেছে ওখানে গিয়ে এবার রোদ পোয়াবে। স্নান করে সবে উঠেছি, অমনি যে পার্সেল, এটা একটু পার্পল কোম্পানি থেকে এসছে প্রোডাক্ট। চুলটাও আঁচড়াতে পারিনি, এইভাবেই চলে এসেছি। আর আমার সাথে সাথে চলে গেছে ওই যে
কালির মধ্যে গিয়ে কালির পায়ের মধ্যে পুরো মাখামাখি করেছে। আমি যদি ঘরে আসিস একবার, শুধু ঘরে আসলে তোকে ঢুকতেই দেবো না, ওই কালির মধ্যে রয়েছে। তো চলো রান্না বসাতে হবে, এটা পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? এটা তো দেখতেই পাবে তোমরা পরে। আজকে রান্না বান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না। এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কি বলে এটাকে, বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু নুন দিয়ে না মেখে নিয়েছি, তাহলে না তাড়াতাড়ি হয়ে যায়, জানো, বেশি দেরি লাগে না। তোমরাও যদি চাও এইভাবে কিন্তু নুন মাখিয়ে রাখতে পারো। তো নুন মাখিয়ে রাখলে মানে বাঁধাকপি তো একটু ওই যে সেই নরম হতে সময় লাগে, অ্যাকচুয়ালি ওই কথাটাই, যে নরম হতে সময় লাগে। তো তার জন্য নুন মাখিয়ে একটু রেখে দিলে ওই চাল কুমড়োর মতন, চাল কুমড়ো যেমন মেখে একটুখানি রেখে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো স্নান করে শ্যাম্পু করে, চুল তো আর শোকাতে পারলাম না, চুলটা ছাড়াই রয়েছে। একজন কমেন্ট করেছিলে যে আমি নাকি চুল ছেড়ে রাখি, তাই চুলটাকে সবসময় গুটিয়ে রাখার জন্য। আচ্ছা তোমরা বলো আমার ব্লগে কখন দেখেছো আমি চুল ছেড়ে রাখি? হ্যাঁ, চুল যখন শ্যাম্পু করি তখন তো আমার ভাই ছেড়ে রাখতেই হবে। আমি না শুকালে চুল তো আমার মানে ভেতর তো নষ্ট হবেই, ঠান্ডা লাগবে, তাই না? আর শ্যাম্পু না করেও থাকা যায় না। আমি সব সময় চুল মানে আগেও করতাম, এখনো তাই, এখন একটু বেশিই করি। চুলটাকে গুটিয়েই হাত খোপা, যেখানেই যাই হাত খোপা, বাড়িতে থাকলেও হাত খোপা, সমস্তটাই। কিন্তু এখন যেহেতু রান্না করতে হবে, এখন রোদে দাঁড়িয়ে চুল শোকানোর মতন সময় নেই, তাই জন্য এই যে চুলটাকে একটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। রান্নাটা করে তারপর চুলটা শুকিয়ে নেবো, বুঝলে? কারণ ওরা আবার আসার সময় হয়ে যাবে। তো একটু দেরি করেই করলাম, কারণ গরম গরম খেতে পারবে, তো তার জন্য আমারও ভালো লাগবে শীতকালে গরম গরম খেতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ দেখো মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নেবো, তারপর এই বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না কমপ্লিট। ঠান্ডা ঠান্ডা ভাত, তার সাথে গরম গরম তরকারি। দেখো ধোয়া বেরোচ্ছে, বুঝতে পারছো? ধোয়া বেরোচ্ছে। আর এই যে এখানে আমারটাও নিয়ে নিয়েছি। আর চলো তোমাদের মাছটা দেখাই। এই যে একটু ঝাল ঝাল মতন করেছি, টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়েছি। তাও এটা আবার ওই দেশি ধনেপাতা না কি বলে না, দেশি না বিলেতি, বিলেতি ধনেপাতা, হ্যাঁ ওইটা। কারণ সবজি কাকা আসেনি, সবজি কাকার জন্য পথ চেয়ে বসেছিলাম, তো ওই ধনেপাতা পাইনি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। চলো এদিকে খেতে দিয়ে দিয়েছি, ও নিচে বসে খাচ্ছে। আর এই যে মাছের ঝালটা, আর আমি এই যে এখানে খাবো। গরিব মানুষ বাবু, কাজ করে খায়, তাই নিচে বসেই খায়। আরে বাবা রে, তাই মাটিতে বসেই খায়, বাবু। তখন বাড়ির কাজের মাসি, তারপর তাই বাড়িতে দুটো খেতে আসি, ওই ঘর মোচা, কাপড় কাচা, মাজা, এই দুনিয়ার কাজ করে খায়। আমি কি আর তোমার মতো বড় লোক মানুষের সাথে বসে একসাথে খেতে পারি? আমি রাখছি, হ্যাঁ, বক বক করতে থাকবে। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার বর যাবে হচ্ছে কাজে। আর আমার বরকে না লোক লোক লাগছে। কি অবস্থা, লোক লোক লাগছে না? এই যে দাড়ি, দাড়ি না, গোপ গোপ। এটা তো ফ্যাশন না, না ভাল লাগে না। সেলুনে গেছিলাম কাটাতে, কিন্তু লাইন দেখে আমার এখন সময় নেই। আমি বললাম যেদিন ফাঁকা থাকবে সেই দিনই কাটবো। আমার গোপ ভাল লাগে না। না না, চুল দিয়ে লাইতে একবারে কাটাবো। হ্যাঁ, অনেকে আবার বলবে যে না গোপ না থাকলে ছেলেদের ভালো লাগে না, কিন্তু না, আমার গোপ গোপ ভাল লাগে না। তো এখন ও কাজে যাবে, চুলটা ভেজা, দেখেছো? রান্না বান্না করছিলাম, চুলটা আর ইয়ে করতে পারিনি। আমি টাকা একটুখানি প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি। নিয়েছো? আজকে ওষুধ আনতে হবে। বলে बजरंग बली ने सीना चीर के दिखाया था, मैं देखो ये না না, ওকে ভাঁজ করলে পরে আবার ওই অসুবিধা হবে, পকেটে দুটো ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, তো সেই ওষুধ দুটো আনবে আজকে কাজ থেকে আসার পর। কখন আসবে? 8টা না 9টা? 8:30 বেরোবে, বাড়ি ঢুকতে ঢুকতে ওই 5-7 মিনিট। চলে আসি, তারপরে মনে পড়ে। হ্যাঁ, আজ তো জল নিয়ে গেলাম না, সেদিন যেমন জল নিয়ে গেছিলে। আরে দুটো বোতলই ওখানে রয়েছে। এখানটায় রোদটা আছে, এই রোদে চুলটা একটু শুকিয়ে নিই, তারপর চুলটা বেঁধে নেবো। কি ব্যালকনিতে যাবো? ব্যালকনিতে ভালো রোদ, বলো? হ্যাঁ। সেই দুপুরের পর থেকে আর কোনো ব্লগ শ্যুট করিনি, জানো তো। ওই শুয়ে বসে ফোনের কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। আর যথারীতি ঘড়িতে বাজে জানো কটা? 9:05। তো আমার বর আসলো এক্ষুনি জাস্ট বাড়িতে, জাস্ট 1 মিনিট হলো আসলো। তো বাবা
ওষুধ নিয়ে আসলো, এই যে এর মধ্যে রয়েছে ওষুধ, আর একটা বাবারে, আর একটা এই যে এটা দিয়েছে, আর একটা এর মধ্যে রয়েছে এই যে, মানে নর্মালি চলছিল, শুধু এই দুটো ওষুধ অ্যাড করলো, এই দুটো ওষুধ। ওই যে বলছিলাম যে একটা বমি বমি ভাবটা রয়েছে, এবার এইটা আগেও দিয়েছিল, তো এবার আর এই ওষুধটা দিয়েছিল না, তো ডাক্তারকে বললাম, তো তখন আবার ডাক্তার এই ওষুধটা দিল। এটা আমি এর আগেও খেয়েছিলাম, এইবারই দিয়েছিল না, তো এইটা দিল। আর হচ্ছে এই যে এইটা, ওই ওষুধ আনতে গিয়ে ওর এতটা দেরি হলো, নাহলে আমায় বলেছিল যে 9:45-র মধ্যে চলে আসবো, কিন্তু ওই ওষুধ আনতে গিয়ে দেরি হয়ে গেছে। যাই হোক, আর কি বলবো, রান্না করবো এখন, রুটি করব, তরকারি করব, এই তো ব্যাপার। আর মাথার চুলটা সেই শুকিয়েছি, শুকনো হয়ে গেছে, কিন্তু চুল আর আশ্রয়নি, জানো তো। এই রাত্রিবেলা শোয়ার আগে ভালো করে চুলটাকে আশ্রয় নেবো, নিয়ে তারপর শোবো, নাহলে চুলে পুরো জট ধরা রয়েছে এখন না, মানে চুলটা কেমন যেন রাফও হয়ে গেছে, মানে এমনিও দেখবে শীতকালে চুলটা একটুখানি রাফ হয়ে যায়, কেমন যেন কড়মড়ে হয়ে যায়। তো আর কি, যাই হোক, চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই করে আমাদের পাশে থেকো, এটাই চাইবো। তো চলো, টাটা, শুভরাত্রি।